বৃষ্টি তুমি চলে যাও, আপনি পরে শুতে যাও, সবাই দিকায় ইদি যাও, বৃষ্টি তুমি চলে যাও। হ্যালো সবাইকে নমস্কার, শুভ সকাল। প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। এই তো সকালবেলা নাস্তার জন্য লুচি বেলে নিয়ে লুচিটা করে নিলাম। একটা একটা করে আমি সবগুলো লুচি ভেজে নিয়ে তারপর চাটাও করে নিলাম। চাটা করে সবাই মিলে চা নাস্তা খেয়ে নিলাম। অনুশ্রীকেও খেতে দিলাম। অনুশ্রী চা তো খায় না, এমনিতে লুচিগুলো খেয়েছিল। তো খাওয়া দাওয়া শেষ করে এই তো পড়াতে বসলাম। আমি মনে ও মনে একটা সুন্দর কবিতা বলতেছে, তো এটাই আমি একটু করে ভিডিও করে নিলাম। আমি যেন ভালো হয়ে সরি আদেশ করেন যাহা গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো। তো পড়াশোনা শেষ করে তারপর খেলতে বসেছে। দেখুন, রান্না করতে গিয়ে একটা হাঁড়ি নিয়ে আসছে, হাঁড়ির মধ্যে ও মশলাপাতি দিচ্ছে। ও রান্না বান্না শুরু করে দিয়েছে, ও নিজের মতো করে খেলাধুলা করতেছে। তো খেলাধুলা করার পরে ও বলতেছে মা খিদে লেগেছে। তো ওকে আমি ভাত খেতে দিলাম, ডিমের তরকারি ছিল ওইগুলো দিয়ে ভাত খেতে দিলাম। তারপরে এদিকে আমি রান্নার জন্য সব কিছু রেডি করে নিলাম। ও একটা তিত করলা নষ্ট হয়ে যাচ্ছিলো, তো তিত করলাটা আমি সিদ্ধ করে নিলাম, সাথে 2টা কাঁচামরিচ, একটা আলুও দিয়ে দিলাম। ফ্রিজের মধ্যে কোনো সবজি রাখা যাচ্ছে না, গরমের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে, কারণ বেশিক্ষণ থাকছে না তার জন্য। তারপর মাছ রান্না করব। আজকে ঘরের মধ্যে গেস্ট আসবে, তার জন্য 2-3 রকমের রান্না করতেছি। প্রথমে মাছটা আমি কাঁকরোল দিয়ে রান্না করে নিলাম। সব মশলা ভালো করে কষিয়ে নিলে পরিমাণ মতো জল দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। এগুলো পুকুরের মাছ। মাছগুলো দিয়ে তারপর তরকারিটা ফুটে গেছে, টমেটো আর ধনেপাতা দিয়ে আমি একটু করে ফুটিয়ে নামিয়ে নিলাম। তারপর এখানে আমি মাছের ডিম রান্না করব। আলুগুলো পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নিয়ে এখানে সব মশলাপাতি দিয়ে আমি কষিয়ে নিলাম। তারপর পরিমাণ মতো জল দিয়ে মাছের ডিমগুলো দিয়ে দিলাম। মাছের ডিমগুলো দিয়ে একটু করে ফুটিয়ে নিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। আর এটা করতেছি ভর্তা, ওই তিত করলা আর আলুর ভর্তা। সে টেস্ট হয়েছিল ভর্তাটা। এখানে কাঁচামরিচ সিদ্ধ করেছি, এগুলো ভালো করে ভর্তা করে নিয়েছিলাম। তারপর রসুন কুচি দিয়ে আমি ভালো করে এটা ভেজে নিলাম। এই তো রান্নাবান্না শেষ, এবার খাওয়া দাওয়া করে নিলাম। অনুশ্রীকে মাছ দিয়ে ভাত খেতে দিলাম, আমরাও খেয়ে নিলাম। তারপর সন্ধ্যাবেলা অনুশ্রী বাবা অফিস থেকে কল দিয়ে বলতেছে তুমি চাটা খেয়ে নাও, আমরা বাইরে খাবো। ওই যে গেস্ট আসছিল আমার আত্মীয়, তারপর ও সহ বাইরে থেকে নাস্তা নিয়ে আসছে। নাস্তাটা করে নিল। সন্ধ্যাবেলায় এসে ওরা বাইরে খায় নাই কিছু, বাসায় এসে তারপর নাস্তাটা করলো। অনুশ্রীকে খেতে বলতেছি, ও খাচ্ছে না। ও এরকমই, ও বাইরের জিনিস কম খায়, ঘরে বানালে এগুলো খাওয়ার জন্য ছোটাছুটি করে। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, টাটা সবাইকে।